আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ভিউয়ার্স আমলে তেলেসমতি ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতনি আজ বিশেষ একটি আমল নিয়ে এসেছি আপনাদের মাঝে। পবিত্র একটি আমল আপনাদের মাঝে নিয়ে এসেছি। পবিত্র কোরআন থেকে একটি আমল নিয়ে এসেছি। আমাদের সমাজে অনেকেই তরিকাপন্থী ভাই বোন থাকে। অনেকে অনেক অলি আউলিয়া গাউস কুতুব আব্দুহুদের সাথে রুহানিভাবে সাক্ষাৎ করতে চাচ্ছে। অনেক তরিকাপন্থী ভাই বোনদের এলাকার ভিতরে পাড়াপথি বা ওয়ার্ডের ভিতরে পৌরসভা সিটিতে বা তাদের মনের ভিতরে এমক একজন অলিকে সবচেয়ে বেশি ভালোবাসে বা ওই মাজারে বেশি বেশি আসা যাওয়া করে, জিয়ারত করে। ওই মাজারে যে ওই আউলিয়া অলির দরগা জিয়ারত করে, তার কাছে তার মনের খায়েশ, তার উদ্দেশ্য করে আল্লাহ তালার কাছে সেটা বলে, হে আল্লাহ, তোমার এই অলির উসিলায়, তোমার এই পবিত্র বন্ধুর উসিলায় আমার এই সমস্যাটা তুমি সমাধানের পথ দেখাও। এইভাবে জিয়ারত করে আল্লাহ তালার বন্ধুদের মাধ্যমে সেটা উসিলা মানত করে। তো অনেকে তরিকাপন্থী ভাই বোনেরা আছেন, সেই বন্ধু সেই অলির সাথে সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য, রুহানি সাক্ষাৎ পাওয়ার জন্য অনেকে তরিকাপন্থী ভাই বোনেরা আমল করে, সাধনা করে, জিগির আজকার যেভাবে পারে সেটা করে থাকে। উস্তাদ পীর ও বুজুর্গর কাছ থেকে সেটা অনুমতি নিয়ে করে। আজকে বাংলার জমিনে, ইউটিউব জগতে, অনলাইন জগতে, সর্বপ্রথম বিশ্বের জমিনে আমি আপনাদের মাঝে আমলে ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে যে আমলটি নিয়ে এসেছি, এটি হচ্ছে রুহানি অলি আউলিয়াদের সাক্ষাৎ লাভ করার জন্য, ওনাদের কাছ থেকে যে কোনো একটি আমল নেওয়ার জন্য, এবং আপনার এলমে রাদনী তাসথের যে যতটুকু শক্তিশালী জ্ঞান আছে, অর্থাৎ রুহানি শক্তি জ্ঞান আছে, এই রুহানি শক্তির উপরে নির্ভর করে আপনি যে কোনো একজন অলির সাক্ষাৎ পেতে পারেন আজকের সেই আমলটি দ্বারা। এটি হচ্ছে যারা পীর আছে, পীরেরা বা অলিরা দিয়ে থাকে, পাগলগন্ডা দিয়ে থাকে তার খাস ভক্তদেরকে, মানে খাসের খাস ভক্তদেরকে একটা সিল্লাই দিয়ে থাকে। আজকে সেটা হচ্ছে সিল্লা। এই সিল্লাটা যদি করতে চান, যারা তরিকাপন্থী আছেন তাদের পীরের কাছ থেকে, উস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে এই আমলটি করবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন, আমার কাছ থেকে অনুমতি নেবেন। আমার কাছ থেকে অনুমতি নিতে গেলে আমার ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আপনাকে আপনার ডাকনাম, আপনার বাবার ডাকনাম, আপনার মায়ের ডাকনাম, আপনার বয়স এবং আপনার জেলা গ্রাম লিখে দিতে হবে। তারপরে ইয়া মৌলা আলী মুশকিল কুশা মাদাত করো বা মা ফাতেমা মাদাত করো, হজরতে মা ফাতেমা মাদাত করো, মৌলা হাসান মৌলা মুশকিল কুশা মাদাত করো, মৌলা হুসেন মৌলা মাদাত করো, দয়াল নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মাদাত করা, যে কোনো একটি শব্দ আপনাকে 4 বার আমার ভিডিও কমেন্ট বক্সে লিখে দিতে হবে। তারপর আমার সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন, তারপরে আমি সেটা বিষয়ে জানবো, বুঝবো, তারপর আপনাকে সরাসরি অনুমতি দিয়ে দেব। এমনিতে আপনি আমল করতে পারেন। আমার ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স লিখে তারপরে আপনাকে যে 4টা শব্দ বলছি, যে কোনো একটি শব্দ আপনাকে কমেন্ট বক্সে 4 বার লিখতে হবে। আমভাবে সেটা এজাজত পাবেন। এখন সেই আমলটি করতে গেলে আপনাকে 40 দিনের জন্য, সর্বনিম্ন 40 দিনের জন্য বাড়িঘর, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে ত্যাগ করে আপনাকে এই আমলটি করতে হবে। আমলটি করতে গেলে যে অলিকে ভালোবাসেন, যে পীরকে ভালোবাসেন, অর্থাৎ যার রুহানিতে চলে গেছে, বাহ্যিক সমাজ থেকে সে বিদায় নিয়েছে, তার মাজার হয়েছে, যাকে আপনি ভালোবাসেন তার মাজারে গিয়ে সিল্লা কাটতে হবে। এখন মাজারে গিয়ে সিল্লা কাটতে গেলে মাজারের চালনা কমিটি আছে, হাদেম আছে, তাদের সাথে আপনাকে কথা বলতে হবে। আগে গিয়ে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। তাদেরকে গিয়ে বলবেন, আমি আপনার ওই অলির দরবারে, আমি ওনাকে ভালোবাসি, আমি ওনার স্থানে আমি 40 দিনের একটা সিল্লা কাটতে চাই, আপনারা আমাকে সাহায্য করুন, সহযোগিতা করুন, কীভাবে আমি সিল্লাটা কাটতে পারি। যদি অনুমতি দেয় তাহলে আপনি আমার এই আমলটি করবেন। কীভাবে করবেন সেটা বিস্তারিত আমি ভিডিওতে বলে দিচ্ছি, আপনার মনোযোগ সহকারে শুনুন। অনুমতি দেওয়ার পর আপনি ওই মাজারের অলির দরগায় আপনার রোজার পায়ের নিচে এক সাইড দিয়ে আপনাকে জায়গা দিবে, পায়ের নিচে এক সাইড দিয়ে জায়গা দিবে, আপনি সেখানে বসবেন আমল করার জন্য, সাধনা করার জন্য। এই 40 দিনের ভিতর আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না। এই 40 দিনের ভিতর একটি শব্দ আপনাকে করা যাবে না, একটি শব্দ আপনি করতে পারবেন না 40 দিন। একটি কোরআন শিব নেবেন, তবজি নেবেন, জাই নামাজ নেবেন,
ঠিক আছে? কোরআন শরীফ নেবেন, তসবিহ নেবেন, জায়নামাজ নেবেন, নিয়ে আপনি সাদা সিলি সারা কাপড় নেবেন, সাদা সিলি সারা কাপড় নেবেন, যে বিষয়গুলো থাকবে সম্পূর্ণ এগুলা নেবেন। নেওয়ার পর গায়ে আতর নেবেন, টুপি নেবেন, অথবা টুপি রাখলেও চলবে, না রাখলেও চলবে, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু সিলি সারা কাপড় থাকতে হবে, সাদা তবজি থাকতে হবে, সিলি সারা সাদা কাপড় থাকতে হবে। তারপর আপনি জায়নামাজ নেবেন, নিয়ে আপনার আরও অন্যান্য যেই হেতা বালিশ যেগুলো থাকে সেগুলো নেবেন। বালিশ না নেওয়াটাই উত্তম, বালিশ না নেওয়াটাই উত্তম। একটা তলে একটা হেতা বিছাবের মতন একটি চাদর নিয়ে নেবেন। তারপর আপনি গায়ে একটি পাতলা একটা চাদর দিবেন, নিয়ে নেবেন। ঠিক আছে? পাতলা একটা হেতা নিতে পারেন, কম্বল নিতে পারেন, নিয়ে নেবেন। তারপর আপনি সিলি সারা 2টি কাপড় নেবেন, যাতে একটি কাপড় নেবেন, একটি লুঙ্গির মতন পরবেন সিলি সারা, আর একটা গায়ে চাদরের মতন পরবেন। ঠিক আছে? আর একটি সাদা গেঞ্জি পরতে পারেন। ঠিক আছে? সাদা গেঞ্জি, সিন্টু গেঞ্জি পরতে পারেন। তারপর আপনি গায়ে আতর সুবাস মাখবেন। মাখার পরে আপনি প্রতিদিন কি করবেন, যখন আমলে বসবেন মাগরিবের নামাজের পর আপনি আমলে বসবেন। মাগরিবের নামাজের পরে অথবা এশা নামাজের পর, এশা নামাজের পর আপনি আমলে বসবেন। এশা নামাজ আদায় করবেন। আদায় করে এখানে আপনি যে স্থানে সিলাটা কাটবেন ওই স্থানে আপনি আদায় করবেন। আপনি মাজারে কোনো মসজিদ আছে, মসজিদে গিয়ে আদায় করতে পারবেন না, আপনার স্থানে আপনি আদায় করতে হবে। শুধু প্রস্রাব পায়খানার জন্য মাজারের যে আপনার টয়লেটগুলো থাকে সেই টয়লেটগুলো ব্যবহার করবেন। ঠিক আছে? সব সুযোগ সুবিধা আগে মাজারের হাদেমদের সাথে কথা বলে আপনি নিয়ে নেবেন। তারপর ওই মাজারের ভিতরেই থাকবেন, সেটা 40 দিনের জন্য আপনি বলে নেবেন। কীভাবে নেবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি এখানেই থাকতে হবে। প্রস্রাব পায়খানার জন্য শুধু বের হতে পারবেন, কিন্তু কারোর সাথে কথা বলতে পারবেন না, বৃষ্টি কোনো ডাইনে বামে তাকাইতে পারবেন না। তারপর আপনি যখন উজু সুজু করে আপনি এশা নামাজের পরে আপনি বসে আপনি একবার সূরা ফাতিহা পড়বেন, 3বার সূরা ইখলাস পড়বেন, একবার সূরা কাফিরুন পড়বেন, একবার সূরা নাস পড়বেন, ফালাক পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন। এগুলা দিকে দিকে আপনি পড়তে পারবেন। ঠিক আছে? আর মুখস্থ থাকলে তো আলহামদুলিল্লাহ। পড়ার পর আপনি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়বেন, দুরূদে পাক পাঞ্জাতন পড়তে হবে। আমি সবসময় বলি দুরূদে পাক পাঞ্জাতন পড়বেন। এটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে মুখস্থ করে নেবেন না জানলে। তারপর আপনি কতবার পড়বেন, আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি ওই যে দোয়াটি বলবো সেই দোয়াটি আপনি চক্ষু বন্ধ করে মুরাকাবা মেডিটেশনের মতন চক্ষু বন্ধ করে দেন খেল চিন্তা ভাবনা দুনিয়াবি চিন্তা ভাবনা সব ছেড়ে 1000 গোটার তবজি নেবেন। 1000 গোটার তবজি নিয়ে আসন ধরে সুন্দর করে বসে ওই অলির কাছ থেকে মাপ চাপ চেয়ে, ওনার কাছ থেকে সহযোগিতা চেয়ে পাক পাঞ্জাতনকে স্মরণ করে সালাম জানিয়ে, আহলে বাইতকে সালাম জানিয়ে, 12 ইমামকে সালাম জানিয়ে, 14 মাসুমকে সালাম জানিয়ে, আপনি আপনার পীর ও মুর্শিদ এবং উস্তাদকে সালাম জানিয়ে ভক্তি রেখে আপনি আমলটি প্রথমে শুরু করবেন। তারপর 11 বার দুরূদ শরীফ পরে চক্ষু বন্ধ করে মুরাকাবার অবস্থায় বসে আপনি 1000 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহিতে সূরা ইখলাস 1000 বার পাঠ করতে হবে। একবার কমও না, একবার বেশিও না, 1000 বার সূরা ইখলাস আপনাকে পাঠ করতে হবে। ঠিক আছে? 1000 বার সূরা ইখলাস পাঠ করার পর পুনরায় আবার দুরূদে পাক পাঞ্জাতন 11 বার পাঠ করবেন। যদি পারেন 110 বার দুরূদে পাক পাঞ্জাতন পড়বেন, সবচেয়ে বেশি উত্তম হয় আর কি। তারপর আপনি এটা এভাবে একাধারা 41 দিন এই আমলটি করবেন। এর ভিতরে আপনাকে এই অলি যে কোনো একটা সাক্ষাৎ দিতে পারে, রুহানিভাবে কোনো একটা বাণী দিতে পারে, অথবা সরাসরি সাক্ষাৎ দিতে পারে আপনাকে। ঠিক আছে? যেভাবে হোক আপনাকে দিবে, অথবা মানব রূপে এসে যে কোনো মানুষের মাধ্যমে আপনাকে যে কোনো একটা কথা বলবে, অথবা রুহানিভাবে সাক্ষাৎ দিতে পারে, অথবা তার রওজা থেকে গায়েবী কোনো আওয়াজ আসবে আপনার কানে, কেবল সেটা শুধু আপনি শুনবেন। ঠিক আছে? ওনাকে আপনি সালাম দিবেন। শোনার পরে এটা 15 দিনের মাথায় হতে পারে, 21 দিনের মাথায় হতে পারে, 1 মাসের মাথাতে হতে পারে, কিন্তু ছিলা আপনাকে সমান 41 দিন কাটাইতে হবে। কারোর সাথে কথা বলতে পারে না। যদি মাজারে খাদেম আসে কথা বলার জন্য আপনি হাতায়ের মধ্যে লিখা দিবেন।
ঠিক আছে, যেই সমস্যা সেটা লিখে দিবেন। তার কী বিষয় জানতে চাই আপনার তো বলবে, সে কানে আপনি শুনবেন, কিন্তু আপনি কথা বলতে পারবেন, আপনি হাতায় লিখে দিবেন, সেটার উত্তর সে জানলে বলে দিবে। ঠিক আছে, কোনো কথাবার্তা বলতে চাইলে বেশি না, কারোর সাথে কথাবার্তা বলতে পারবেন না। ঠিক আছে, আর এই সিলা কাটার আগে আপনাকে ওই মাজারে একটা মানত করতে হবে। আগে প্রথমে একটা সিন্নি করবেন, বিরিয়ানি করতে পারেন, খিচুড়ি করতে পারেন। তারপরে করে ছোটো ল্যাংটা পোলাপান থেকে ফকির মিসকিনকে খাওয়াবেন। তারপরে ছোটো হাঁটো করে যদি পারেন আপনি ওই মাজারে একটা মিলাদ পড়াবেন। ঠিক আছে, হাদেমকে দিয়ে মিলাদ পড়াবেন। তারপর ওনাদের কাছ থেকে সালাম নিয়ে, সালাম করে আপনি মাজারে বসবেন, আপনার মা বাবাকে বলে সালাম করে বসবেন। ঠিক আছে, খাউন আপনাকে নিরামিষ খেতে হবে, অল্প অল্প খেতে হবে, পেট ভরে খেতে পারবেন না। যদি পারেন চিরামুড়ি হাড় খাবেন, এভাবে 40 দিন ফল খেতে পারেন। ঠিক আছে, এভাবে খেয়ে যাবেন। আর দুধ খেতে পারেন, গায়ের দুধ খেতে পারেন। ঠিক আছে, টোটালি নিরামিষ খেতে হবে আপনাকে। তারপর আপনি যখন সিলা শেষ হবে, আপনি সাকসেসফুল হবেন, সিদ্ধি লাভ করবেন। 11 দিনে 41 দিনের মাথায় উঠে আপনি কাঁচা দুধ দিয়ে আপনাকে গোসল করতে হবে। কাঁচা দুধ দিয়ে গোসল করতে হবে, এটার মধ্যে ফুলের পাপড়ি দিতে হবে, গোলাপ জল দিতে হবে, দিয়ে আপনি গোসল করবেন। গোসল করে আপনাকে কাপড় পরবেন, পরে সরাসরি আপনি আপনার উস্তাদের কাছে চলে যেতে হবে। যার মাধ্যমে আপনি এটা পাইছেন তার কাছে চলে যেতে হবে এবং আপনার পীরের কাছে যাবেন, গিয়ে ওনারকে সালাম করবেন। করে এরপরের দিন বা ওই দিন আপনি তাকে তার পরনের কাপড় দিতে হবে। পাঞ্জাবি পরলে পাঞ্জাবি দিবেন, পাঞ্জাবি পায়জামা পরলে দিবেন, সেটা দিতে হবে। তারপর আপনি যদি লুঙ্গি পরে লুঙ্গি, পাঞ্জাবি বা ফতুয়া যে যেটা পরে সেটা আপনাকে দিতে হবে, আপনার পীরকে দিতে হবে। এবং আপনার যার কাছ থেকে যার বিদ্যা তার অনুমতিতে তাকে সেই জিনিসটা আপনি দিতে হবে। এই বস্তু দুইজনকে আপনাকে এটা করতে হবে। ঠিক আছে, এভাবে আপনি আমলটা করে নিতে হবে। আর আমলের জন্য আরও কিছু বিষয় আছে, সেই বিষয়টি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তারপর আমল শেষ করার পর আপনাকে রাত্রে, গভীর রাত্রে তাহাজ্জুদের সময় অথবা রাত 12টা-1টার দিক দিয়ে আপনি 10 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতে হবে। 10 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতে হবে। সেই নামাজটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 2 রাকাত সালাতুল হাজত নামাজ নিয়ত করে পড়বেন। তারপরে মৌলা আলী শেরে খুদা মুশকিল কুশার নামের উপর 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন। তারপর জগৎজননী মা ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন। তারপর আপনি মৌলা হাসান মৌলার উপর 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন। তারপর আপনি মৌলা শহীদে কারবালা মৌলা হুসেন আলাইহিস সালামের উপরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিবেন। করার পর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, 110 বার। দুরূদে পাক পাঞ্জাতন ছোট যে দুরূদ শরীফটি আছে, এটা পাঠ করে আপনি সেজদায় যাবেন। সেজদায় গিয়ে আপনি মহান আল্লাহ তাআলার দরবারে এই অলির উসিলায় আপনি আপনার সাধনায় কামিয়াবি লাভ করার জন্য, যে অলির দরবারে সাধনা করতেছেন সেই অলির সাথে বন্ধুত্ব করার জন্য, সাক্ষাৎকার পাওয়ার জন্য, ওনার কাছ থেকে আপনি সে এলমে রাদনী বেলায়েতি জ্ঞান অর্জন করার জন্য, ওনাকে উস্তাদ হিসেবে পাওয়ার জন্য রুহানিভাবে সেই ফরিয়াদ করবেন আল্লাহর দরবারে। কান্নাকাটি করতে হবে ভাই, কান্নাকাটি না করলে, মন উদার না হলে আল্লাহর দরবারে কোনো ফরিয়াদ কামিয়াবি লাভ হওয়া যায় না। তো এইভাবে আপনি প্রতিদিন এইভাবে একই নিয়মে এই আমলটি আপনাকে চালায় যেতে হবে। সমান 41 দিনই আমলটি করতে হবে। এটি খুবই, তো এই আমলের বিষয়ে আপনি কাউকে জানাইতে পারবেন না, কাউকে কোনো কিছু বলতে পারবেন না। আত্মীয় স্বজন, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, শুধু মা বাবা জানতে পারে। নিজের আপন ভাই বোনকেও বলতে পারবেন না। ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়েকেও বলতে পারবেন না। ঠিক আছে, বউ থাকলে বউয়ের কাছ থেকে শুধু গোপন সেটা বলে তাকে নিষেধ দিবেন, কেউ যাতে না জানে। ভাই আমল জানলে আমলে অনেক ক্ষতিগ্রস্ত হয়, অনেক বাধা আসে তাদের মাধ্যমে। তো ঠিক আছে, খাস দিলে এই আমলটি 40 দিনের সিল্লা আপনাকে একটি মাজারে আপনাকে কাটতে হবে। আর যখন সকালে ঘুম থেকে উঠবেন, খুব সকাল সকাল উঠবেন, আপনি 5 ওয়াক্ত নামাজে পাবন্দী থাকবেন, ওই স্থানীয় নামাজ পড়বেন, খুব সকাল সকাল উঠবেন। পারলে ওই মাজারের সিঁড়িগুলা ধোয়া মোছা করবেন, আপনি কারোর সাথে কথা না বলে কোনো একটা বালতি নিয়ে ভালো একটা টানা নিয়ে ধোয়া মোছা করবেন। পারলে বাথরুমটা আপনি ধোয়া মোছা করবেন। তবে বাথরুমটা এখন ধোয়া মোছা না করলেই ভালো, কারণ এটাতে আপনার মাজারে থাকবেন। তো সিঁড়িটা ধোয়া মোছা করলেন। ঠিক আছে, এইভাবে আপনি কাজ করলেন। বাথরুম ধোয়া মোছা করতে পারবেন আপনি সাধনা শেষ করে।
তো এইভাবে আপনি কাজ করবেন। এরপরে মাজারে রোজার ভিতরে যে স্থানগুলা মানুষে বসে হাঁটে ওই স্থানটা আপনি সকাল সকাল খুবই পরিষ্কার করতে পারেন। এতে আপনার অনেক সহযোগিতা হবে, এই সাধনায় খুবই কামিয়াবি লাভ করতে পারবেন অতি দ্রুত। তো কাজী ভাই, আমি যেসব সাধনাগুলা আমলগুলা দিয়ে থাকি আপনারা বাংলার জমিনে নাই, বিশ্বের বুকে এইরকম ক্লিয়ারলিভাবে বোঝায় কোনো ব্যক্তি সাধনা দিবে না, আর খাস দিলে এইসব সাধনা দিবে না। যারা এখন দিবে অনলাইন জগতে শুধু টাকা, যে কোনো একটা মাধ্যমে আপনি গ্রুপে জয়েন হন বা ক্লাস করুন বা তাদেরকে যে কোনো একটা বিষয়ে তাদের সাথে সংযুক্ত হন, টাকা লাগবে 500, 1000, 1500, 2000 টাকা প্রতি সপ্তাহ ক্লাসে, মাসিক ক্লাসে নিয়ে আপনাদেরকে শিক্ষা দেবে। কিন্তু এগুলা আমভাবে দেওয়া হয় আর কি। তো আপনাদেরকে দিয়ে দিলাম। আমার কথা হলো তরিকতটা জানক বুঝক, এই জগৎটা যেন সত্য, সেটা আমার কথা হলো এই জগৎটা যেন সত্য সেই বিষয়ে মানুষ অবগত হোক। যারা ঘুরতেছে বছরের বছর, মাসের মাস, বছরের বছর, যুগে যুগ ঘুরতেছে, সত্য পাইতেছে না, তাদের জন্য, বিশেষ করে তরিকাপন্থী ভাইদের জন্য, এরকম তরিকাপন্থী যারা আছে তাদের জন্য আমি এই আমলগুলা আমি ওপেনলিভাবে দিলাম। আপনারা মন থেকে খাস দিলে পাক পাঞ্জাতন আহলে বায়াত 12 ইমাম 14 মাসুমের উপর বিশ্বাস ইকিন রেখে আপনারা এই আমলগুলা করুন, অবশ্যই কামিয়াবি লাভ করতে পারবেন। আর যে কোনো সমস্যার সমাধানের নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করব আপনাকে সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য এবং আমার মা বাবা ভাই বোনদের জন্য দোয়া করবেন, ছেলেমেয়েদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য খাস দিলে দোয়া করি। আল্লাহ তাআলা যাতে আপনাদেরকে পাকে পাঞ্জাতন আহলে বাইতের উসিলা 12 ইমান 14 মাসুমের উসিলায় বরকতে যাতে আপনাদেরকে সকল সমস্যা থেকে হেফাজত করে, ভালো রাখে, সুস্থ রাখে, কামিয়াবি লাভ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।